ইউসুফের ভাইরাও 10 জনায় তারা পাঁচিলের আড়াল থেকে বাবা কথাগুলো শুনছিল। ইউসুফ নবীর কান্নার আওয়াজ শুনে তারা অজানোর ভান করে ইয়াকুব নবী আলাইহিস সালামকে এসে বলেছিল, আব্বা আমাদের স্নেহের ছোট ভাই কেন কান্না করেছে বলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, হঠাৎ করে আমার ছেলে আজকে মাঠে যাব বলে কান্না শুরু করেছে রে বাবা। আমি এত বোঝাচ্ছি আমার ছেলেকে যেতে বারণ করেছে, শুনে নাই। ওগো আমার ছেলেরাও, তোমরা 10 বার একটু বুঝাও যেন আমার ছেলে এসব যেন মাঠে না যায়। ইউসুফের ভাইরা ওরা যে চক্রান্তর জাল বিছিয়েছে ইয়াকুব নবীও জানে না। ওরা অজানার ভান করে বলেছিল, আব্বা আমার ইউসুফ ভাই কোনোদিন কান্না করে না, আজ কান্না করেছে বলে। হ্যাঁ বলে চিন্তা করবেন না, আপনি পাঠিয়ে দেন, আজকের মতো আমরা নিয়ে যাব, আগামী কাল থেকে আর ভাইকে নিয়ে যাব না। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিল, আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফ যদি মাঠে যায়, রৌদ্র লাগলে ইউসুফ আমার ছেলে থাকতে পারবে না, আমার ছেলে কষ্ট পাবে, তোমরা নিয়ে যেও নাও। ইউসুফ নবীর ভাইরা 10 জনায় তারা বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যায়, আপনি যদি অনুমতি দিয়ে দাও, মাঠে নিয়ে যাওয়ার পর সূর্যের তাপ যখন কড়া হবে, যখন সূর্যের তাপ যখন আমার ভাইয়ের গায়ে লাগবে, ওই সময় খুরমা পাতার তাজ বানিয়ে আমরা টুপি করে আমরা কি করব, আমার ছোট ভাই ইউসুফের মাথায় পরে দিব, আকাশের সূর্য আর ইউসুফ ভাইকে লাগবে না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও, সূর্যের তাপ যদি খুরমার পাতার তাজ বানিয়ে যদি পরে দিয়ে যদি আড়াল করে দাও, আমি মানলাম, কিন্তু বাবা ইউসুফের ছেলে ভাইয়েরা শুনে নাও, ও আমার ছেলেরা, আমার ছেলে ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না, বারবার খেতে চায়, ভোক লাগলে কান্না করে, দেরি হলে আমার ছেলে ইউসুফকে নিয়ে যেও নাও। তোমরা মাঠে নিয়ে যাওয়ার পর ইউসুফ যদি ক্ষুধা পায়, কান্না যদি করে, তখন কি খেতে দেবা বলো। ইউসুফের ভাইরা তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, ওগো আব্বা কান্না করবেন না, আমাদেরকে দুম্বা উট চড়াতে নিয়ে যেতে বলেন বলে। হ্যাঁ ও আব্বা অনেকগুলো দুম্বা উট হয়েছে বলে। হ্যাঁ যদি আমাদের ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, তাহলে দুম্বার দুধ দহন করার পর আমরা মাঠে আমার ইউসুফ ভাইকে খাইয়ে দেব, ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আব্বা চিন্তা করবেন না। ইয়াকুব নবী দেখলেন আমি যতবারই না দেওয়ার ভান করছি, আমি যাই বলছি সেটাকে তারা দলিল দিয়ে কেটে দিচ্ছে, ওরা নিয়ে যাবি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বললেন, ওগো আমার ছেলেরাও, ক্বালা লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে নিয়ে যাওয়ার পর ওয়া আনতুম আনহু গাফিলুন, আমার ইউসুফকে রেখে তোমরা হয়তো খেলাধুলায় মগ্ন হয়ে থাকবা। ও কলিজার টুকরা ছেলেরা শুনে নাও, ওয়াখাফা ইয়াকুলাহু যিবু, আমার ভয় হতেছে আমার ইউসুফ ছেলেকে জঙ্গল থেকে নেকড়া বাঘ এসে খেয়ে নেবে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না। এরা সবাই মিলে 10টা ভাই তখন বলল, ক্বালু, তারা সবাই মিলে বলেছিল, লা ইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা, যদি আমাদের ইউসুফকে যদি নেকড়ে বাঘ খেয়ে নেয়, আরবিতে বাপটি নেকড়ে বাঘকে জীবন বলা হয়, বলেন যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, ওগো আব্বা আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। আব্বা চিন্তা করবেন, আমরা সংখ্যা অনেকগুলো, আপনার ছেলে, আমরা 10 ভাই যদি 10টা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি,
জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফকে ছিনিয়ে নিতে পারবে না। আব্বা আপনি পাঠিয়ে দেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা ওয়া খাফ, আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে, তোমরা নিয়ে যাও না বাবা। ছেলেরা দেখছেন আজ যদি না নিয়ে দিতে পারি তাহলে ইউসুফকে আর মারা যাবে না। বললে আব্বা কাঁদবেন না, আমরা নিয়ে যাব। জঙ্গলের বাঘ আমাদের কাছ থেকে ইউসুফকে কেড়ে নিতে পারবে না, আমরা সুন্দরভাবে তার যত্ন দেখাশোনা করব। ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা শেষের বেলায় দেখলেন ছেলেরা নিয়ে যাবে আমার ছেলে ইউসুফকে। ইউসুফ যাওয়ার জন্য কান্না করেছে, ইউসুফ কান্না বন্ধ করে নাই, শুধু ডাক দিয়ে বলেন, ওগো আমার ছেলেরা তোমরা আমার ইউসুফকে নিয়ে যাও। কিন্তু বাবা মাঠে নিয়ে যাওয়ার পর আমার ইউসুফের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবাও। ইউসুফের ভাইয়েরা ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি অনুমতি পাওয়ার পর ইউসুফ নবীর বাপজি আপনার হাতখানা তার বড় ভাই ইয়াহুদ বাপজি ধরলাও। ইউসুফকে বুকের সাথে বাপজি মহব্বতে আপনারা টেনে নিলাও। তুলে নেওয়ার পর গালে মুখে বাপজি চুমা দিতে লাগলাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজাতে দাঁড়িয়ে দেখতে লাগলেন। আমি হুকুম দিলাম আর ইউসুফ নবীকে বাপজি তার বড় ছেলে বাপজি তুলে নিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর বাপজি বড় ছেলের কাঁধে আপনারা ছিলেন। সুমন বলে ভাইটা, যে ভাইটা বাপজি আপনারা স্বপ্নের কথা শুনেছিল, ওই ভাইটা ইউসুফকে বাপজি কেড়ে নিলাও। ডাক দিয়ে বলে, বড় ভাই তোমার কোল থেকে আমার ছোট ভাই ইউসুফকে দিয়ে দাও। একাই তুমি মহব্বত করবে, আমরা কি করব না? সুমন বলে ভাইটা বাপজি কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। সুমনের কাছ থেকে রোমান বলে ভাইটা বাপজি তিনিও কেড়ে নিয়ে চুমা দিতে লাগলেন। ইয়াকুব নবী তাকে থেকে দেখতে লাগলেন বাবা, তারা চুমা দিতে 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 বাবা তারা গভীর জঙ্গলের দিকে বাপজি তারা চলে যেতে লাগলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম মুচকে মুচকে হাসতে লাগলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফকে আমার ছেলেরা যেভাবে ভালোবাসতে মহব্বত করতে করতে নিয়ে যাচ্ছে, জঙ্গলের 10টা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ওরা জঙ্গলে চুমা দিতে দিতে নিয়ে চলে গেল। ইউসুফের ভাইয়েরা বাপজি পেছন দিকে ঘুরে তাকে দেখলো, আব্বাকে আর দেখতে পাওয়া যায় না। ইউসুফ নবীর আব্বা তাকে বাপজি নিজের ভাইকে ছেলেদেরকে আর দেখতে পেলেন না। ইউসুফ নবীর বাপজি আপনার ভাইয়েরা যে 10 জনায় তারা জঙ্গলে নিয়ে গিয়েছিল। সুমন বলে ভাইটাও বড় ভাইকে ডাক দিয়ে বলেছিল, বড় ভাই আমরা যে কৌশল নিয়ে এসেছি আমরা চলো বলো কৌশল মারার জন্য, এভাবে আর চুমা দেওয়া যাবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ভাই কি ব্যাপার, হঠাৎ করে কেন তোমরা এই কথা মুখ দিয়ে বের করে না বললাও? সুমন ইউসুফের বাপকে হাত উখানা ধরলো, ধরার পর বাপজি আপনার কাঁধে তুলে নিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম ইউসুফের বাপজি মাথার চুলগুলো বাপজি ইউসুফ নবী তার বড় ভাই নাই, সুমন বলে ভাইটার বাপজি চুলগুলো খামচা মেরে ধরলাও। সুমন বলেছিল, ভাই তুমি নাকি নবী হবাও, তোমাকে নাকি আমরা সম্মান দিব ভালোবাসবে, এমনকি আব্বা মাও নাকি ভালোবাসবে। ইউসুফ নবী বলেছিল, আমার ভাইয়েরাও কেমন করে তোমরা আমার স্বপ্নের কথা জানতে পারলে বলো? সব কথাগুলো বাপজি যখন বলল, সুমন বাপজি পা দুখানা ধরে বাপজি ইউসুফের আপনার পা দুখানা ধরে টান মেরে জমিনে বাপজি আছাড় মেরে বাপজি ফেলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়াস করে মাটিতে পড়ে গিয়া ভাই বলে বাপজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। ইউসুফ মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোয়। ইউসুফের বাপজি আপনার হাতে লেগেছে, হাত বাপজি ছিঁড়ে গিয়ে রক্ত বেরোয়। ইউসুফ বলেন, ভাই তোমরা আমাকে কেন মাটিতে ছুঁড়ে ফেলে দিলে বলো? ইউসুফের ভাইয়েরা তারা কেউ বাপজি পেছন দিকে তাকালো না। ইউসুফকে মাটিতে ফেলে বাপজি তাদের সাথ ধরতে পারলো না।
ইউসুফ নবী চুপচাপ তিনি দাঁড়িয়ে আছেন। ইউসুফের ভাইয়েরাও তারা জঙ্গলের ভিতর থেকে বাপজি বেশ কিছুক্ষণ পর তারা বড় বড় বাপজি কাটাওয়ালা ডাল, এক না দুই নাই 10টা ভাই কাটাওয়ালা ডাল বাপজি গাছ থেকে ভেঙে নিয়েও 10টা ভাই ডাল নিয়ে এসেও ইউসুফের বাপজির সামনে এসে তারা গোল করে দাঁড়িয়ে গেল। ইউসুফ দেখলেন এরা তো খালি হাতে ছিল, এরা আবার পা দুখানা ধরে ফেলে দিল, আমাকে নিয়ে গেল না। ইউসুফের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ইউসুফ বলছে ওগো আমার ভাইয়েরা, তোমরা ডাল ভেঙে নিস আমাকে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে অমন করে তাকাচ্ছ কেন? মানুষ মানুষকে যখন জবাই করতে যায়, যে ব্যক্তি বাপজি জবাই করে মানুষকে, জবাই করে আগে তার ফিগার চেহারা পাল্টিয়ে যায়, চোখের দিকে তাকালে ভয় পায়। ইউসুফ বলছে ওগো ভাই, তোমাদের চোখগুলো অত মোটা মোটা লাগছে কেন? সুমন বলে এই তোকে আমরা মিথ্যা অভিনয় করে নিয়ে এসেছি, আমরা তোকে পা দুখানা ধরে ফেলেছিলাম মেরে ফেলার জন্য, তুই মরিসনি। এই কাঁটাওয়ালা ডাল দেখতে পাচ্ছিস, বড় বড় কাঁটা? বলে হ্যাঁ। বলে কাঁটাওয়ালা ডাল দিয়ে তোকে মারতে মারতে শেষ করে দিব। বলে কেন ভাই? বলে আল্লাহ দেখি তোকে কেমন করে উচ্চ সম্মানের অধিকারী করে, আমরা এতগুলো ভাই থাকতে কেউ হবো না আর তুই হয়ে যাবি, এটা আমরা সহ্য করতে পারবো না। তাই আমরা আব্বার কাছ থেকে অভিনয় করে নিয়ে এসেছি, তুই আর জিন্দা যেতে পারবি না। ইউসুফ নবী কাঁদছে, এত সুন্দর ফুটফুটে চেহারা, হাদিসে এসেছে অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছে, আর অর্ধেকটা চেহারা একাই আমার ইউসুফ নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চেহারা ইউসুফ নবী আলাইহিস সালাম, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, উনি বাপজি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আমার ভাইয়েরা আমাকে মেরো না ভাই, আমি সহ্য করতে পারবো না, আমার আব্বা আমাকে ধমক দেয়নি, আর আমি এমন তো কোনো অন্যায় কাজ করিনি, আমি শুধু স্বপ্নের কথাটা আমি আমার আব্বার কাছে বলেছি। সমন বিলা ভাইটা বাপজি দৌড়ে গিয়াও ইউসুফ নবী আলাইহিস সালামের মুখের উপর কাঁটাওয়ালা ডালটা বাপজি মেরে দিলাও। হযরত ইউসুফের বাপজির চোখে নয় বাবা, গালে বাপজি কাঁটাগুলো ভুকে আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফের বড় ভাই ইয়াহুদ তিনি কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি মারলেন লাও। সুমনের পর রুবেন বলে ভাইটাকে ইউসুফকে বাপজি মারতে লাগলো। এভাবে ইউসুফের বাবা 9টা ভাই বাপজি তারা সপা সব কাঁটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো। সবাই শুধু মুখে মারে, ইউসুফ নবীর বাপজি আপনার পায়ে মারে। ইউসুফ নবীর নুরানি বদনখানা বাবা রক্ত বেরিয়ে যায়। ইউসুফ নবী মাটিতে লোটালুটি করে হাত ওখানা জোরে জোরে ধরে আর বলে ওগো আমার ভাইয়েরা, আমাকে তোমরা আর মেরো না, আমি সহ্য করতে পারি না। ইউসুফের ভাইদের বাপজি দিলে কারো রহম হলো না। ইউসুফ নবী দেখেন আমার সব ভাইয়েরা মারতেছে, বড় ভাই ইয়াহুদ তিনি তো মারে না, উনি কাঁটাওয়ালা ডাল নিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন বাবা। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম 10 থেকে 12 বছরের ছেলে আমার ইউসুফ নবী পয়গম্বর হামাগুড়ি দিতে 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 যাওয়ার পর ইউসুফের বড় ভাই ইয়াহুদের পা দোখানা বাপজে জোরে ধরে কাদার বলে ওগো বড় ভাই, আমি তো তোমাদের সবারই ছোট ভাই, তোমরা চুমা দিতে 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 মাঠে নিয়ে আসিলাও। ওগো আমার ভাই, আমার আব্বা একটি বেলা চোখের আড়াল করে আমাকে কোথাও রাখতে পারে না, আমার আব্বা তোমাদের সাথে আসতে দিছিল না। তোমরা কত অভিনয় করে বলে আমরা ভাই ইউসুফকে ভালোবাসবো। ওগো আমার ভাইরা, ওগো বড় ভাই, ওদেরকে বারণ করছে, ওরা তো আমার কথা শুনে নাও। ওগো বড় ভাই, আমি এমন কোন অন্যায় কথা বলি না, শুধু বলেছি আব্বা আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা এবং চাঁদ ও সূর্য তারা আমার পায়ের নিচে সেজদা করলো, এর মানেটা আপনি বলে দাও। ওগো আমার ভাই, বড় ভাই শুনে নাও, তুমি একবার ভাইদেরকে বারণ করো, কারণ তোমরা এক মায়ের 10টা ভাই, তার মধ্যে তুমি বড়। ওগো আমার বড় ভাই, তুমি বারণ করলে কথাগুলো শুনবে। ভাই গো, আমি আর নবী হব না,
আমাকে একটু দয়া করে একটু বারণ করো, জানো না আমারে আমার আব্বার কাছে নিয়ে চলাও। আমি আব্বাকে বলবো, আব্বা আমার নামটা কেটে দিয়ে তোমাদের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন উচ্চ সম্মানে অধিকারী করে দাও। ওগো আমার ভাই, তুমি আর আমাকে মারতে বারণ করে আর সহ্য করতে পারি নাই। হযরত ইয়াহুদের বাপজি ইউসুফের কথা শুনে দিলটা নরম হলো। ইয়াহুদ মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমি আব্বার কাছে শুনেছি অন্যায় করে কোনো মানুষকে যদি মারা যায়, সেই ব্যক্তিকে অন্যায় করে মারা হবে, হত্যাকারীরা তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। ইয়াহুদ ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা শুনে নাও, আমার ছোট ভাই ইউসুফকে তোমরা মেরো না। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কেন বারণ করেছো বলো, আমরা ইউসুফকে আর বেঁচে রাখবো না। ইয়াহুদ বলল, ক্বালা কাইনুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা ইউসুফকে জবাই করো নাও, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। ওগো আমার ভাইয়েরা শুনে নাও, আমাদের উদ্দেশ্য হচ্ছে আব্বার কাছ থেকে ইউসুফকে একেবারে হারিয়ে দেওয়া। মেরে যদি দি ইউসুফ আব্বার কাছে জীবনে যেতে পারবে না। ওগো আমার ভাইয়েরা আমাদের এটা উদ্দেশ্য বলে হাও, শুনে নাও, আমরা সাধারণ কোন লোকের বাচ্চা না, আমরা নবীর সন্তান। আমরা ইউসুফ ভাইকে যদি মেরে দিই তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, জাহান্নামে যেতে হবে। ওগো আমার ভাইয়েরা ইউসুফকে আমরা হত্যা করব না, কিন্তু আমরা এমন কৌশল অবলম্বন করব, শুনে নাও। আমার আব্বা যখন একটা কথা বলেছিল, ক্বালা লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার আব্বা বলেছিল, আমার ছেলেরাও আমার ভয় হতেছে আমার ইউসুফ ছেলেকে নেকড়ে বাগে খেয়ে নেবে, তোমরা নিয়ে যেও নাও। ওগো আমার ভাইরা, আব্বার ওই কথাটা বলা থেকে একটা মিথ্যা কথা পেয়েছি, ওখান থেকে একটা মিথ্যা কথা আমি বের করেছি। ভাই কি মিথ্যা কথা বলে? ইউসুফকে মারবো না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। আমরা দেখবো এই জঙ্গলে কোন রাস্তার ধারে ইদারা আছে কিনা। আরবিতে ইদারাকে বাপজি জুব্বুন বলা হয়। দেখো ইদারা যদি পায় তাহলে ওয়ালকুহু ওই ইদারাতে ফেলে দিব। শোনো, যদি ফেলে দিই, ফেলে দেওয়ার পূর্বে ইউসুফের শরীর থেকে জামাটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে ওই যে আব্বা বলেছি ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে নেবে, আমাদের 200-র ওপরে দুম্বা উট আর ছাগল আছে, আব্বা গনে ছাড়েও না। আর চুরি যখন নিয়ে যায় তখন আব্বা হিসাবও নেয় না, কারণ ওর তো আমরা ছেলে। ওই দেখো পাতলা একটা দুম্বা ছাগল আছে, ওই ছাগলটাকে জবাই করে আমরা তার বডিখানাকে, ওই ছাগলের বডিটাকে অন্য জায়গায় পুঁতিয়ে রাখবো। আর রক্ততে ইউসুফের শরীরের জামাটা খুলে নিয়ে জামাটা রক্ত মাখাবো। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তারপরে ইদারায় ফেলবো। ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন। ওগো আমার ভাইরা, যদি ইদারায় পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে, সাঁতার জানে না। যদি পানি না থাকে তাহলে, পানি না থাকলে জঙ্গল ভরা আছে ভিতর, ওতে নিশ্চয় পোকামাকড় সাপ কিছু থাকতে পারে। যদি থাকে তাহলে ইউসুফকে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আমরা তো মারছি না। যদি তাও না হয় তাহলে ইউসুফ না খেয়ে খেয়ে ওখানে শুকিয়ে শুকিয়ে মরবে। এই শুকিয়ে মরার আগে হয়তো ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন, মিশরের লোকেরা এই ময়দান দিয়ে রাস্তা দিয়ে যাওয়া আসা করে। ভাই, মিশরের কোন লোকের রাস্তা দিয়ে যেতে যেতে ইউসুফকে যদি জানতে পারে আছেই দাঁড়ায়, ওরা হয়তো তুলে নিয়ে চলে যাবে। আর কেনান শহর থেকে মিশরে চলে গেলে ইউসুফ আর জিন্দেগিতে আসতে পারবে না। ভাই, ইউসুফকে মেরো না, কথা লিগাল না। ওরা সবাই মিলে কথা যুক্তিসঙ্গত। ইউসুফকে বাপজি মারা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি মাজায় দড়ি দিয়ে বাপজি বেঁধে ফেললো। বলে যদি পালিয়ে যায় হাত ছুটে,
দড়ি দিয়ে বাঁধার পর ইউসুফের বাপজির শরীর থেকে জোর করে তারা জামাটাকে খুলে নিল। ইউসুফকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই রাস্তার ধারে একটা ইদারা দেখতে পেয়ে সেই ইদারাতে ইউসুফ নবীকে ফেলে দিলেন। ইউসুফ নবী ইদারায় পড়ে গেলে ইউসুফ বলেন, ওগো আমার ভাইয়েরা, আমাকে উঠিয়ে নিয়ে চলে, আমার আব্বা সহ্য করতে পারবে না, আব্বা কাঁদবে। তখন তার ভাইয়েরা বলে, ইউসুফ ভাই, তুই কি বাপের একটাই ছেলে, আমরা কি ছেলে নয়? তুই একটা ভাই মরে গেলে আমার আব্বা ভুলে তোর কথা জিজ্ঞাসা করবে না, কারণ আমরা আরো 11টা ভাই আছি। তো ইউসুফ নবী খুব কষ্ট পেলে। ওরা জামাটায় বাপজি একটা ছাগলকে জবাই করে রক্ত মেখে নিয়ে সোজা চলে যাচ্ছে। ইউসুফের ভাই সুমন দেখলো, হয়তো আব্বা এটা বিশ্বাস না করতে পারে, যদি বলে বাঘে খেয়েছে তাহলে সে বাঘটা কই। হঠাৎ করে সুমন দেখছে বাপজি ওই সামনে একটা জঙ্গলে বাঘের বাচ্চা খেলা করছে। সে কিন্তু বড় বাঘ না, বাচ্চা বাঘ। সুমন তার ভাইদেরকে বলল, জামাটা হাতে করে নে। ওগো আমার ভাইয়েরা, আব্বা যদি বিশ্বাস না করে তাহলে দলিলটা আরো পাকা পুক্তা করা লাগবে। বলে কি করে? বলে ওই দেখো একটা বাঘের বাচ্চা খেলা করছে। বলে হ্যাঁ, ওই বাঘের বাচ্চাটাকে চলো আমরা ধরি। ধরে যেই জায়গায় ছাগল জবাই করেছে ওখানে তো অনেক রক্ত পড়ে আছে, ওখানে বাঘের বাচ্চাটাকে হাত পা দড়ি দিয়ে ভালো করে বাঁধবো। বাঘ তার কথা বলতে পারে না মানুষের মতো। ওখানে নিয়ে গিয়ে তার মুখে গায়ে রক্ত মেখে দিয়ে ফেলে রাখবো। যদি আব্বা প্রমাণ চায় তাহলে এই বাঘের বাচ্চাটার কাছে এসে আব্বাকে বলবো, আব্বা এই বাঘটাতে খেয়েছে আপনার ছেলে ইউসুফকে। আব্বা মেনে নিবে। সবাই বলল, বাহ, খুব সুন্দর তো যুক্তি। ওরা বাচ্চাটাকে ধরলো, হাত পা দড়ি দিয়ে বাপজি সে রক্তের জায়গা বেঁধে রাখলো। মুখে রক্ত লাগালো, হাতে রক্ত লাগালো, বাগদার জায়গা জায়গা বাপজি রক্তে ছিটা মারলো। এরা রাত্রিবেলায় বাপজি 10টা ভাই কানতে কানতে ইউসুফের জামানকে বাড়ি যাচ্ছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফকে পাঠিয়ে দেওয়ার ঘন্টাখানি পর থেকে বারবার শুধু বাপজি দরজার গুড়ি আসছে আর মাঠের দিকে তাকাচ্ছে, আমার ইউসুফ ছেলে কখন আসবে, আরো ছেলেরা কখন আসবে। তারা দেখলো ইয়াকুব নবী আব্বা দাঁড়িয়ে আছে দরজায়। তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিনয় করে চললো বাড়িতে। হযরত ইউসুফের আব্বা ডাক দিয়ে বলল, আমার ছেলেরা, আমার ইউসুফ কই? সবাইকে দেখছি, ইউসুফকে কেন দেখছি না? ওরা